হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আমি আজকে ভীষণই সুন্দর একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি যে রেসিপিটা করব সেটা হলো বাদামের রুটি। এখানে রুটি পরোটা যাই বলুন না কেন, এটা কিন্তু বাদাম দিয়ে তৈরি। ভীষণ টেস্টি হয় এবং ভীষণ কিন্তু হেলদি, সেটা আপনারা সবাই জানেন। তো চলুন শুরু করি রেসিপি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম বাদাম। সেটাকে আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সেটাকে আমি দিয়ে দিলাম একটা মিক্সিং বোলে। এখানে চোখা ছাড়াবার কোনো দরকার নেই, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা ছাড়াতে পারেন। এখানে আমি যে পেস্টটা তৈরি করব, এটা কিন্তু আমি স্মুথ করব না, একটু মোটা মোটা এবং একটু শক্ত শক্ত ভাব থাকবে। আমি কিন্তু জল ছাড়াই কিন্তু এটাকে পেস্ট করলাম, একটু মোটা মোটা দানা দানা হয়ে থাকলো, তাতে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগবে। এবারে ভালোভাবে আমি মিক্সিং বোল থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ ময়দা। এখানে কিন্তু ময়দা দিয়ে করবেন এই রুটিটা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি 4 টেবিল চামচ ময়দা দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য হাফ টিস্পুনের কম একটু লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখানে মিষ্টিটাও আপনারা নিজের টেস্ট অনুযায়ী দিতে পারেন, একটু কম অথবা বেশি। দিয়ে দিলাম 5 টাকা দামের একটা আমুলের প্যাকেটের যা গুঁড়ো ছিল সবটা আমি দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলোকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে আমি এখন একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে জলটা দেব, একেবারে প্রথমে জল দিয়ে দেব না। খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা, এবং খুবই আমাদের এটা কিন্তু স্বাস্থ্যকর। তো আপনারা একবার এটা টিফিনে অথবা ব্রেকফাস্টে আপনারা কিন্তু করতে পারেন। বাচ্চাদের স্কুলে আপনারা টিফিন হিসেবে দিতে পারেন এবং বড়দেরও অফিসে কিন্তু দিতে পারেন। তো দেখুন, এখানটায় আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু আঠালো হতে হবে, যার জন্য আমি আরও 1 চামচ ময়দা দিয়ে দিলাম, তাহলে রুটিটা কিন্তু তৈরি করতে ভালো হবে। তো আমি আরও 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। আপনারা একবার ট্রাই করতে পারেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করবেন। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কড়াই বা ননস্টিকি তাওয়ার মধ্যেও কিন্তু আপনারা করতে পারেন। তো এখানে আমি খুব হাফ টিস্পুনেরও কম তেল দিলাম, আরও কম দিলেও কিন্তু হবে। তো এখানে এবারে দেখুন আমি হাতা দিয়ে একটু করে ব্যাটার তুলে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে করছি সাইজে, আপনারা কিন্তু সাইজটা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, বড় করে আপনারা করতে পারেন। তা আমি একটু হাতা দিয়ে সেটাকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু ওপরে কিন্তু পোড়া হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এবারে রুটিটাকে আমি আস্তে করে উল্টে দিলাম। এভাবে আমি উল্টে পাল্টে 2 পিঠ একটু আমি কিন্তু সেঁকে নেব। তো এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন, একবার দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং আপনাদেরও কিন্তু অনেকটা উপকারে আসবে। আপনারা টিফিনে একঘেয়েমি প্রতিদিন যে খাবারগুলো দেন, তার মাঝে একদিন যদি আপনারা এরকম করে দেন, তাহলে সেটা কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। ভালোভাবে 2 পিঠ আমি সেঁকে ভেজে নেবার পরে আমি কড়াইয়ের মধ্যে আবারও একইভাবে একটু ব্যাটার দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি আর তেল সেইভাবে দিইনি, কারণ কড়াইয়ের মধ্যে একটু তেল লাগানো আছে, যার জন্য এই রেসিপিটাকে হেলদি বলছি, কারণ তেলটা এটাতে কিন্তু একদমই কম লাগে। এবারে ভালোভাবে আমি এটাকেও উল্টে পাল্টে তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কিন্তু রুটিগুলোকে সেঁকতে হবে, তাহলে ভেতর পর্যন্ত রুটিগুলো সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নেব। দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, সুন্দর হয় এই রেসিপি, আপনারা একবার ট্রাই করবেন। তো এইভাবে আমি এক এক করে সব রুটিগুলোকে তৈরি করে নিব। তো সব রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। আমি একটু মোটা করে করেছি, এইভাবেই করবেন, খেতে ভালো লাগবে। আর অবশ্যই বাদামটাকে কিন্তু একটু মোটা করে বাটবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে একটু সুজি দিয়ে আজকে সার্ভ করব। তো এখানে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো আজকে যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট প্লিজ আপনাদের যেমনই লাগুক একটা কমেন্ট অবশ্যই করবেন। এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমি আবার এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।